আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিমের বিচি দিয়ে কিভাবে চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করা যায়। আমি আজকে এখানে চিংড়ি বিচি দিয়ে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি শিমের বিচি, রসুন, পেঁয়াজ, টমেটো, চিংড়ি মাছ। এরপর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, এগুলা ফ্রিজে ছিল। এরপর আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া। এখানে আমি ঢেঁড়স দিব, ঢেঁড়স আর বেগুন দিব। আমি এখানে ঢেঁড়স আর বেগুনগুলো নিয়ে নিছি। আজকে এগুলো দিয়ে শিমের বিচি আর চিংড়ি মাছ রান্না করব। রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিব চুলায় একটা ডেকচি দিয়ে দিব, বড় পাতিল দিয়ে দিছি। এখানে আমি রসুন দিয়ে দিছি, প্রথমে তেল দিয়ে দিছি, এরপর রসুন দিছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর টমেটো দিছি। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। টমেটোগুলো নরম হয়ে যায়, ওই জন্য আমি এগুলো নরম হয়ে যাবে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছ দেওয়ার পরে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন কষাই দিব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এরপর দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা বরফ হয়ে থাকছে জন্য আমি কাঁচামরিচ দেওয়ার পরে অনেকক্ষণ কাঁচামরিচ মিলিয়ে যাওয়ার মতো থাকতে হবে। আমি কাঁচামরিচগুলো একদম মিলিয়ে ফেলবো। আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা পুরা দেখবেন, না টেনে পুরা দেখবেন, তাইলে আপনার রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারবেন। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন মরিচটা মিলে যায় একদম পানির সাথে। এতে দেখুন আমার মরিচটা একদম মিলে গেছে। দেখুন আমি এখানে হলুদ আর ধনিয়াটা শেষের দিকে দিয়ে আমি এখানে প্রথমে হলুদ দিয়ে দিছি, এরপর এখানে ধনিয়া দিয়ে দিছি। এটা প্রথমে কাঁচামরিচ দিয়ে লাস্টে যদি হলুদগুলো দেয় তাহলে কালারটা অনেক সুন্দর হয়, কাঁচামরিচের কালারটা থেকে যায়। আমি এখানে এবার দিয়ে দিব দানা দিয়ে দিব। এই তো দেখুন আমি এখানে দানা দিয়ে দিচ্ছি। দানা দেওয়ার পরে এখানে আমি এখন এগুলো কষাই নিব, একটু ভালো করে দানাগুলো কষাই নিব। ঢাকনা দিয়ে দানাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কষাই নিব ভালো করে। এই তো দেখুন আমি এখানে দানাগুলো ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম আছে জাল দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দানাগুলো সিদ্ধ করে নিব, কষাই নিব আর কি। এখানে দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন আমার দানাগুলো কষানো হয়ে গেছে। আমি মাঝখান দিয়ে নাড়াচাড়া করে নিছি যেন দানাগুলো নিচে দিয়ে না লেগে যাবে জন্য এখনও সুরবা দিনে পানি দিনে যেন লেগেও যেতে পারে, যেন আমি মাঝখানে নাড়িয়ে দিচ্ছি দানাগুলা। দেখুন আমার কালারটা কি সুন্দর হয়েছে। এখানে আমি এবার পানি দিয়ে দিচ্ছি, দানাগুলো আর সিদ্ধ হইতে হবে যেন পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিছি, এখানে আমি যেহেতু তরকারি দিব এই জন্য। যদি আমার সিদ্ধ হয়ে গেলে এখানে আমি বেগুন দিয়ে দিব, পানি সিদ্ধ হওয়ার পর বেগুন দিয়ে দিব। দানাগুলো আরও সিদ্ধ হইতে হবে, এজন্য আমি এখন ঢেঁড়স দিব না। ঢেঁড়সগুলো আমি চুলা থেকে নামানোর আগেই দিব ঢেঁড়সগুলো, না হলে ঢেঁড়সগুলো একদম নরম হয়ে যায়। ঢেঁড়স নরম হলে মজা লাগে না। ঢেঁড়সগুলো একটু শক্ত মজা লাগে। এখানে আমি দানাগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। দানাগুলো আর সিদ্ধ হইতে হবে, এজন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে দেখুন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার 2 মিনিট আগে ঢেঁড়সগুলো দিয়ে দিব। তো আমি দেখুন ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে আমি 2 মিনিট রাখবো, চুলার জাল বড় করে দিয়ে 2 মিনিট রাখবো। দেখুন আমার এখানে রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে গা। তো দেখুন আমার আজকে শিমের বিচি দিয়ে চিংড়ি মাছটা এরকম হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই শীতকালে শিমের বিচিটা পাওয়া যায় সৌদি আরবের মধ্যে। শিম পাওয়া যায়, অবশ্য সারা বছর পাওয়া যায়, শীতকালে বেশি খাই আমরা। তো দেখুন আজকের আমার রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে, বেগুন দিয়ে শিমের বিচি। সবাইকে আল্লাহ হাফেজ।